আসসালামু আলাইকুম। নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে সব ধরনের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে। সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা সময়ের অভাবে অথবা ব্যস্ততার কারণে বই থেকে পড়তে পারেন না, তারা এখন থেকে যেকোনো স্থানে, যেকোনো সময়ে, এমনকি অবসর সময়েও ভিডিও দেখা অথবা শোনার মাধ্যমে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এখন আলোচনা করব 12 অক্টোবর 2012 তারিখে অনুষ্ঠিত প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 এর সেট 1 নাগলিঙ্গমের প্রশ্ন উত্তর। এই সেটে পরীক্ষা হয়েছিল ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, মাদারীপুর এবং রাজবাড়ী জেলায়। তো চলুন আলোচনায় যাওয়া যাক। প্রশ্ন 1, কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উত্তর, কাজী নজরুল ইসলাম। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের দারিদ্র কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন 2, নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ড্যাশ। উত্তর, উপন্যাস। নৌকাডুবি, যা 1906 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল শেষের কবিতা, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, চোখের বালি ইত্যাদি। প্রশ্ন 3, সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? উত্তর, আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুনের বিখ্যাত একটি নাটক হচ্ছে সুবচন নির্বাসনে। তার রচিত অন্যান্য বিখ্যাত নাটক হচ্ছে এখন দুঃসময়, এখনো কৃতদাস, কোকিলারা, মেরাজ ফকিরের মা ইত্যাদি। প্রশ্ন 4, কোনটি শুদ্ধ বানান? উত্তর, আদ্যাক্ষর। আ দয়জফলায় আকার, ক্ষিয় র। শুদ্ধ বানান আদ্যাক্ষর। প্রশ্ন 5, কোন বানানটি শুদ্ধ? এখানে ইন্দ্রজালিক এবং ঐন্দ্রজালিক, অর্থাৎ অপশন ক এবং অপশন ঘ দুটোই সঠিক। যদি এরকম দুটো অপশন সঠিক থাকে, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্রথম যে অপশনটি সেটি পূরণ করবেন। প্রশ্ন 6, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় কি হবে? উত্তর, অপশন ক, বনস্পতি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এক কথায় হবে বনস্পতি। অন্যদিকে যে গাছ অন্য গাছের উপর নির্ভরশীল, তাকে বলে পরগাছা। যে গাছ কোনো কাজে আসে না, তা হচ্ছে আগাছা। প্রশ্ন 7, ভোজন করার ইচ্ছা, এক কথায় কি হবে? উত্তর, বুভুক্ষা। অপশন গ, বুভুক্ষা। ভোজন করার ইচ্ছা এর এক কথায় হবে বুভুক্ষা। এরকম আরও কয়েকটি এক কথায় প্রকাশ আছে, যেমন নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা, দেখার ইচ্ছা, দিদৃক্ষা, জানার ইচ্ছা, জিজ্ঞাসা, জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা, ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা ইত্যাদি। প্রশ্ন 8, কোন বানানটি শুদ্ধ? এখানে অপশন খ, ভলান্টারি, VOLUNTARY, এই অপশনটি সঠিক, যার অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবামূলক। ভলান্টারি এর অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবামূলক। প্রশ্ন 9, কোনটি শুদ্ধ বানান? এখানে অ্যাক্সিলারেটের শুদ্ধ বানান হচ্ছে অপশন গ, ACCELERATE, ACCELERATE, অ্যাক্সিলারেট, যার অর্থ ত্বরান্বিত করা। প্রশ্ন 10, হি ওয়াজ এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে টু। হি ওয়াজ এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। বিশ্বাসের সঙ্গে কোনো দায়িত্ব দেওয়া বোঝাতে এন্ট্রাস্টেড টু এবং এন্ট্রাস্টেড উইথ দুটোই হয়। ব্যক্তির ক্ষেত্রে টু এবং বস্তুর ক্ষেত্রে উইথ। যেহেতু এখানে হিজ আঙ্কেল ব্যক্তি, কাজেই টু এখানে সঠিক উত্তর। প্রশ্ন 11, আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে টু। অ্যাটেন্ড টু অর্থ কোথাও যোগদান করা অথবা মনোযোগ দেওয়া, সুতরাং অপশন গই উত্তর হিসেবে যুক্তিসঙ্গত। আই অ্যাটেন্ড টু অফিস পাংচুয়ালি। প্রশ্ন 12, নিচের কোন বাক্যটি শুদ্ধ? উত্তর, অপশন গ, পেপার ইজ মেড ফ্রম উড। উৎপাদন প্রক্রিয়ার পর উৎপাদিত বস্তুর উপাদান অপরিবর্তিত থাকলে, অর্থাৎ চোখে দেখে উপাদান শনাক্ত করা যায়, তাহলে মেডের পর প্রিপোজিশন হিসেবে অফ বসে। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড। আর উপাদান বোঝা না গেলে মেডের পর ফ্রম বসে, যেমন পেপার ইজ মেড ফ্রম উড। প্রশ্ন 13, নিচের কোনটি শুদ্ধ বাক্য? এখানে অপশন খ এবং অপশন ঘ দুটোই সঠিক। প্রশ্ন 14, কোনটি অথেন্টিক শব্দের সমর্থক শব্দ? অপশন ঘ, জেনুইন। অথেন্টিক অর্থ সত্য বা প্রকৃত। রেয়ার অর্থ দুর্লভ, এক্সপেন্সিভ অর্থ দামি,
ফেক মানে মিথ্যা এবং জেনুইন মানে প্রকৃত বা আসল। সুতরাং সঠিক সমার্থক শব্দ জেনুইন। অথেন্টিক শব্দের সমার্থক শব্দ জেনুইন। প্রশ্ন 15, কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? উত্তর অপশন খ, প্র্যাকটিক্যাল। ফিজিবল অর্থ বাস্তবায়নযোগ্য, সম্ভব, অর্থাৎ প্র্যাকটিক্যাল। অন্যদিকে রিয়ালিস্টিক অর্থ বাস্তবধর্মী, ইম্পসিবল অর্থ অসম্ভব এবং ডিফিকাল্ট অর্থ কঠিন। সুতরাং ফিজিবল শব্দের সমার্থক শব্দ হবে অপশন খ, প্র্যাকটিক্যাল। প্রশ্ন 16, এখানে অঙ্ক আছে। যেহেতু অঙ্ক মুখস্থ করার বিষয় নয়, তাই আমি শুধু অপশনগুলো পড়ে যাব, কিন্তু এর ব্যাখ্যা পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি ক ইস্টু খ ইকুয়াল টু 5:4 এবং ক ইস্টু গ ইকুয়াল টু 6:5 হয়, তবে গ ইস্টু খ সমান কত? উত্তর ক, 25:24। প্রশ্ন 17, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? উত্তর অপশন গ, 8:1। প্রশ্ন 18, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়? উত্তর অপশন ঘ, 90। প্রশ্ন 19, 4 বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল 18 বছর। ক, খ, গ এর বর্তমান গড় বয়স 24 বছর। 8 বছর পর গ এর বয়স কত হবে? উত্তর অপশন খ, 36 বছর। প্রশ্ন 20, একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? উত্তর অপশন গ, 11 সেকেন্ড। প্রশ্ন 21, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? উত্তর অপশন খ, 1500 টাকা। প্রশ্ন 22, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হয়? উত্তর অপশন ক, 100 টাকা। প্রশ্ন 23, একটি কোম্পানি দিনে প্রথম 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রির উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে? উত্তর অপশন ঘ, 250 টাকা। প্রশ্ন 24, হাতভারী বাগধারার অর্থ কী? উত্তর অপশন গ, কৃপণ। প্রশ্ন 25, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? উত্তর অপশন ক, 11 এর 1। প্রশ্ন 26, কোন সংখ্যাটি বৃহত্তম? উত্তর অপশন খ, √0.3। প্রশ্ন 27, জঙ্গমের বিপরীতার্থক শব্দ কী? উত্তর ঘ, স্থাবর। প্রশ্ন 28, বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? উত্তর 1974 সালে। প্রশ্ন 29, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? উত্তর ক, বেনাপোল। প্রশ্ন 30, নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়? উত্তর খ, মাউরি। প্রশ্ন 31, পিসিকালচার বলতে কি বোঝায়? উত্তর অপশন গ, মৎস্য চাষ। প্রশ্ন 32, কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? উত্তর অপশন ঘ, শায়েস্তা খান। প্রশ্ন 33, পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে? উত্তর অপশন খ, ধর্মপাল। প্রশ্ন 34, কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? উত্তর অপশন ক, শিরিন এবাদি। সর্বপ্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইরানের নাগরিক শিরিন এবাদি। তিনি 2003 সালে এ পুরস্কার লাভ করেন। আর সর্বপ্রথম নোবেলজয়ী নারী হচ্ছেন পোল্যান্ডের মেরি কুরি। প্রশ্ন 35, বাংলাদেশের সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি? উত্তর অপশন গ, মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র। বর্তমান করতোয়া নদীর পশ্চিম তীরে এটির অবস্থান। মহাস্থানগড়ের পূর্ব নাম হচ্ছে পুন্ড্রবর্ধন। প্রশ্ন 36, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর অপশন গ, আরেফ বই পড়ে। প্রশ্ন 37, অধিকরণকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর অপশন খ, গোয়ালে গরু আছে। প্রশ্ন 38, কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর অপশন ঘ, একাদশ, একের অধিক 10। যে সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। প্রশ্ন 39, কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উত্তর অপশন ক, সুবর্ণ, সুবর্ণ যার। প্রশ্ন 40, ইতস্তত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? অপশন খ, ইত বিসর্গ যোগ তত। প্রশ্ন 41,
শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? উত্তর অপশন গ সদাচার। প্রশ্ন 42, আই হ্যাভ বট দ্য বুকস বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে উত্তর অপশন ক দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। আই হ্যাভ বট দ্য বুকস এর পরিবর্তিত ভয়েস হবে দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। প্রশ্ন 43, লেট হিম সিং এ সং বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে অপশন ঘ লেট এ সং বি সাং বাই হিম। লেট হিম সিং এ সং এর সঠিক পরিবর্তিত ভয়েস হবে লেট এ সং বি সাং বাই হিম। প্রশ্ন 44, কোনটি ম্যাটেরিয়াল নাউন? উত্তর অপশন খ পেপার। প্রশ্ন 45, ডিনাই শব্দের নাউন হবে উত্তর অপশন খ ডিনায়াল। ডিনাই শব্দের নাউন হবে ডিনায়াল, DENIAL। প্রশ্ন 46, হি সেড টু মি উইল ইউ গো হোম বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড মি ইফ আই উড গো হোম। হি সেড টু মি উইল ইউ গো হোম বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ হবে অপশন গ হি আস্কড মি ইফ আই উড গো হোম। প্রশ্ন 47, হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে অপশন ক হি সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। হি টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে হি সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। প্রশ্ন 48, আউট অ্যান্ড আউট এর অর্থ উত্তর অপশন ঘ থ্রুলি। আউট অ্যান্ড আউট ফ্রেজটির অর্থ হলো পুরোপুরি বা সম্পূর্ণরূপে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে থ্রুলিও একই অর্থ প্রকাশ করে। প্রশ্ন 49, a প্লাস বি ইকুয়াল টু 6 ab ইকুয়াল টু 4 হলে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত? এর সঠিক উত্তর হবে 144, যা এখানে দেয়া নেই। প্রশ্ন 50, 3x প্লাস 2 ইন্টু 2x মাইনাস 6 ইকুয়াল টু 4x মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 2x মাইনাস 10 হলে x এর মান হবে -2। প্রশ্ন 51, বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? উত্তর অপশন খ 4 বছর। প্রশ্ন 52, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা হবে উত্তর অপশন ঘ 26 সেন্টিমিটার। প্রশ্ন 53, একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে উত্তর অপশন গ 4 গুণ। প্রশ্ন 54, ডিওএস কম্পিউটার সংক্রান্ত কি? ডিওএস এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশন ক ডিস্ক অপারেটিং সিস্টেম। প্রশ্ন 55, পূর্বাশা দ্বীপের অপর নাম কি? উত্তর অপশন খ দক্ষিণ তালপট্টি দ্বীপ। প্রশ্ন 56, রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? উত্তর অপশন ঘ রঞ্জন রশ্মি। রঙিন টেলিভিশন ও মনিটরে ক্যাথোড রে টিউব বা সিআরটি ব্যবহৃত হয়, যা হতে মানবদেহের জন্য ক্ষতিকর রঞ্জন রশ্মি উৎপন্ন হয়। প্রশ্ন 57, মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর অপশন ঘ চাঁপাইনবাবগঞ্জ। উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও পশ্চিমবঙ্গের মালদহ জেলা, মুর্শিদাবাদ জেলা ও নদিয়া নিয়ে গৌরনগরী গড়ে উঠেছিল। পরবর্তীতে এই জনপদের সীমানা বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। প্রশ্ন 58, ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? উত্তর অপশন গ 1789 সালে। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ফরাসি বিপ্লবের সর্বশ্রেষ্ঠ অবদান জনগণের সার্বভৌমত্ব মতবাদের সৃষ্টি। প্রশ্ন 59, বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর অপশন ক বগুড়া জেলায়। বাঙালি নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের গাইবান্ধা, বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার একটি নদী। প্রশ্ন 60, কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়? উত্তর অপশন গ 76 বছর। উত্তর অপশন গ 76 বছর। 76 বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়। 1910 এবং 1986 সালে এর ধূমকেতু দেখা গিয়েছিল। হিসেব অনুযায়ী পুনরায় 2062 সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে। প্রশ্ন 61, কোন ধাতু তরল অবস্থায় থাকে? পারদ এবং সিজিয়াম ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পারদের সংকেত হচ্ছে Hg, অর্থাৎ অপশন খ Hg। কোন ধাতু তরল অবস্থায় থাকে? উত্তর পারদ এবং সিজিয়াম। পারদের গলনাঙ্ক সবচেয়ে কম এবং এটি সবচেয়ে ভারী তরল পদার্থ। প্রশ্ন 62, শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? উত্তর অপশন ক স্বভোজী উদ্ভিদ।
শৈবাল ক্লোরোফিলের সাহায্যে সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে, যেমন স্পাইরোগাইরা, ক্লোরেলা ইত্যাদি। শৈবাল স্বভোজী উদ্ভিদ। অন্যদিকে ছত্রাক হল মৃতজীবী ও পরভোজী উদ্ভিদ। প্রশ্ন 63, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর অপশন গ, করতোয়া। প্রশ্ন 64, আলোর গতি ও বেতার তরঙ্গের গতি ড্যাশ। উত্তর অপশন গ, আলোর গতি বেশি। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড বা 1,86,000 মাইল পার সেকেন্ড। প্রশ্ন 65, আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? উত্তর অপশন গ, মার্কারি। আয়নার পিছনে সাধারণত পারদ বা মার্কারি বা রূপার প্রলেপ লাগানো হয়। প্রশ্ন 66, মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? উত্তর অপশন খ, ফুসফুসে। নিউমোনিয়া প্রধানত একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এ রোগে ফুসফুসে এক প্রকার তরল পদার্থ জমে। কাশি, জ্বর, বুকে ব্যথা এবং মাথা ব্যথা এ রোগের লক্ষণ। প্রশ্ন 67, বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের প্রত্যয়ন করেন কে? উত্তর অপশন গ, ঈশা খান। সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত। এর পূর্ব নাম সুবর্ণগ্রাম। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের প্রত্যয়ন করেন ঈশা খাঁ। ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁও নামকরণ করা হয়। প্রশ্ন 68, মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? উত্তর অপশন ক, দক্ষিণ পূর্ব। মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মিয়ানমারের রাজধানীর নাম নাইপিদো এবং মুদ্রার নাম কিয়াট। প্রশ্ন 69, পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? উত্তর অপশন ঘ, গোয়ালন্দের নিকট। প্রশ্ন 70, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ব্রোজেন দাস প্রথম বাঙালি হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। প্রশ্ন 71, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? উত্তর অপশন ক, প্রশান্ত মহাসাগরে। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর, যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলের অদূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশ্ন 72, প্রবল জোয়ারের কারণ এ সময় সূর্য, পৃথিবী ও চন্দ্র এক সরল রেখায় থাকে। যখন পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সমান্তরালে অবস্থান করে তখন জোয়ার সৃষ্টিকারী শক্তির প্রভাব সর্বোচ্চ থাকে। চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে, ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। একে ভরা কটাল বা তেজকটাল বলা হয়। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ পরিবেশ দূষণ হ্রাস। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর একটি বস্তু। পরিবেশ দূষণ হ্রাসের জন্য পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য, দেশের সকল সুপার শপে পলিথিন নিষিদ্ধ করা হয় 1 অক্টোবর 2024 তারিখে। প্রশ্ন 74, মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? উত্তর অপশন ঘ, অনেকগুলো দ্বীপ নিয়ে। মালদ্বীপের রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ মালদ্বীপ। রাজধানী মালে এবং মুদ্রা রুপিয়া। প্রশ্ন 75, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? উত্তর অপশন ক, ইব্রাহিম লোদি। 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। প্রশ্ন 76, আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? উত্তর অপশন ক, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। প্রশ্ন 77, লালবাগ কেল্লার আদি নাম কি? উত্তর অপশন গ, আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ 1678 খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে শায়েস্তা খান পুনর্নির্মাণ শুরু করলেও তার কন্যা পরি-বিবির মৃত্যুর কারণে তা সমাপ্ত করেননি। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? উত্তর 5%। আদর্শ মাটিতে শতকরা 5 ভাগ জৈব পদার্থ থাকে। প্রশ্ন 79, কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? উত্তর অপশন ক, মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম প্রথম বাংলাদেশী হিসেবে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। 23 মে 2010। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার। বাংলাদেশের সপ্তম ব্যক্তি হিসেবে 19 মে 2025 এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান শাকিল। প্রশ্ন 80, নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন? উত্তর অপশন খ, 19 মে 2012। নিশাত মজুমদার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন 19 মে 2012। মুসা ইব্রাহিম 23 মে 2010। এম এ মুহিত 21 মে 2011 ও 19 মে 2012। ওয়াসফিয়া নাজরিন 26 মে 2012। খালেদ হোসেন 20 মে 2013। উল্লেখ্য, খালেদ হোসেন নেমে আসার পথে মৃত্যুবরণ করেন।
বাবর আলী 19 মে 2024, ইকরামুল হাসান শাকিল 19 মে 2025 এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন। পরবর্তী ভিডিওগুলো দেখা ও অনুশীলনের জন্য প্লেলিস্টটি সেভ করে রাখুন। প্রস্তুতি যাচাইয়ের জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফ্রি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন থেকে নোটিফিকেশন চালু করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।